বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। শায়খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ছাগল, দুম্বা, উট এগুলো পালতেন। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? কেন পাপ হবে? রাসূল তো রাখালি করেছেন। এখন ও যদি খারাপ নিয়তে বলে সেটা তার ব্যাপার। যারা পরিচালনায় তারাই তো রাখাল। যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। কার যেন স্বভাব কোনোদিন প্রচার করতে হবে না, মুখে বলতে হবে না। বিরোধিতা করে ক্ষমতা দেখে একদিন বেঁচে থেকে লাভ নাই। ১৫০০ বছর পরেও ফেরাউন ডুবে গেছে। কতদিন ক্ষমতা দেখানোর পরে? ১৫০০ বছর। মানে অন্যায়ের একদিন শেষ আছে, অন্যায়ের একদিন শেষ আছে। ও খারাপ আচরণ করেছে। আপনি আজকের ঘটনা বলি, আজকের ঘটনা আপনার এখানে গাড়ি থেকে নেমে সর্বপ্রথম যে একটা ছেলে হাত লাগিয়েছে, বলছে মুফতির কথা শুনে আপনাকে অনেক গালি দিয়েছে, আমাকে মাফ করেন। তো বললাম করলাম। আজকের ঘটনা। যেই জেলাতে যখন যাই তখনই এরকম আমি দেখি, দুজন, একজন, চারজন, এক একজন বলেই যে আমাকে মাফ করে দেন। মানে কার পাল্লাতে পড়েছে, এতই বলা বলেছে, মন ভরে গালি দিয়েছে। তো এখন সে সবসময় ধাক্কা খায় তার অন্তরে। আমি তো তার নাম পড়ি না, আমি তার পাতাই পড়ি না। আমাকে গালি দিতে দিতে যখন ও মোবাইলের কথা বন্ধ করে, তখন আমি আমার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয়, আরো কোনো গালি ছিল থাকলে দিয়ে নেন। সেটা আমি বলি। ওর গালির আমার কোনো প্রতিক্রিয়া করে না। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। একবারে তো প্রথম থেকে আমি জয়পুরহাটে আসি, একবারে প্রথম থেকে আল্লাহর অশেষ রহমত। কারো বক্তব্য দেখে আমাকে বক্তব্য শিখা লাগেনি, কারো পিছনে পড়া লাগেনি। যেভাবে আপনি দেখছেন একবারে 90 সাল থেকে এইভাবেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ অনেক হাদিস মুখস্থ আছে, অনেক ঘন্টার ঘন্টা এক এক বিষয় আপনাকে আমি হাদিস শোনাতে পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার আপনার সামনে আমি ধারাবাহিক হাদিস পেশ করি সদাচরণের। সদাচরণ কি জিনিস? সদাচরণই নেকি। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো সদাচরণ। এই ছেলে, একদিকে চেয়ে থাকা, আমার দিকে কারো গায়ে হাত দিয়ে বসবা না। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীকে যে নেকি কি জিনিস, তো আল্লাহ রাসূল বলবেন নেকি হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূলকে বলা হলো নেকি কি জিনিস, তো আল্লাহ রাসূল বলবেন হজ, বা বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলকে যখন বলা হলো নেকি কি জিনিস, তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন বলেন তো? সদাচরণ। এটাই উত্তর। আচ্ছা, জোহানি বংশের একজন লোক বলছে যে কালু সাহাবিগণ নবীকে বললেন, আল্লাহর নবী, মা খাইরো মাউতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে অনেক অনুগ্রহ দিয়েছেন, তার সবচেয়ে ভালো দামি কোনটা? 2 হাত অনুগ্রহ, দয়া। এটা কি দিয়ে বোঝা যাবে? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কেমনে কাপড় পরে, কেমনে পানি খরচ করে, কেমনে পানি বদনা দিয়ে ধরে, বদনটা ধরে, কত সমস্যা। ওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 2খানা হাতের কত দাম। 2 পা যে আল্লাহর নেয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? যারা এখন পা নেই। তো ছেলে মেয়ে, আহাল পরিবার, টাকা পয়সা, জমি জায়গা সব আল্লাহর নেয়ামত। আচ্ছা বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে সবচেয়ে বড় ভালো উত্তম নিয়ামত কোনটা? সদাচরণ। যার মুখ খারাপ তার সদাচরণ নেই। যে বউকে গালি দেয়, মানুষজনকে গালি দেয়, খালি ক্ষমতা দেখায়, আর অকথ্য ভাষায় গালি দেয়, আর যাকে তাকে বলাই তোকে দেখে নেবো, অমুক করবো তমুক করবো। এই তুই কে রে? তুই ক টাকার মালিক? এইরকম লোকের কোনো সদাচরণ নেই। সদাচরণ হলো সবচেয়ে উত্তম নেয়ামত। সদাচরণ, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সবচেয়ে দামি
একবার চলে গেছে জান্নাতুল ফেরদাউস, এবার আসছে সবচেয়ে দামি। দেখেন আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা বললেন, ইন্নে ফিল জান্নাতি লাগুরাফ ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি এত দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব দামি ঘর। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। এ হাদিসে আরো পরে তিনটা কথা আছে। 2, আতামাত্তামা, ফকির মিসকিন দুস্থ গরিবকে যে খেতে দেয় সে পাবে। 3, দুস্থ গরিব ফকির মিসকিনকে জয়পুরহাটের লোকের কিভাবে বলবো, তাহলে পুকুরে মাছ মেরে আশেপাশের লোকজনকে দিতে হবে। তো বলছে কি বলেন, ওরা চুরির করে রাতে মাছ মারে, ওরা অত্যাচারে বাঁচি নেয়, তারপরও দিতে হবে। সব মাছ বিক্রি করতে হবে। 40 কেজি যদি মাছ উঠে 35 কেজি বিক্রি করেন, আর 5 কেজি যাকে শত্রু মনে করছেন, গরিব মানুষ পুকুরের পাশে আছে, ওকে দিয়ে দেন। দিতেই হবে, দিতেই হবে। চাঁপানেগঞ্জের ভাষায় শত্রুকে বড় পিঠা বসতে দিতে হয়, শত্রুকে বড় পিঠা বসতে দিতে হয়, শত্রুকে আগ্রহ সহকারে বসতে দিতে হয়। আমি এক মাওলানাকে বলছি, জামিয়া সালাফের সম্মেলনে আসেন আপনি, আপনি সবচেয়ে ভালো বক্তা। তো বলছে একটু চিন্তা করছে, ভাবছে এমনি বলবে কিছু। তখন আমি বলছি, আপনার বাপও পারবে না, আপনি তো পারবেনই না, আপনার বাপও পারবেন। আপনি আমাকে ডাকেন, আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে বলিয়েন যে আপনার এইসব জন আসে এখানে, মুচি দিয়ে ডাকলে আমি চলে যাব। এই কথার অর্থ এই নয় যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাস্তায় পড়ে আছি, জি না। আমাকে ডাকার জন্য আপনাকে লাগবে না, খালি মুচি দিয়ে বলিয়েন, মেথর দিয়ে, যে আব্দুর রাজ্জাক আসেন, আপনি আমাদের সম্মেলনে এসে বক্তব্য দেন, মুচি দিয়ে বললে আমি চলে যাব। এই কথার অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক গুণে মানে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া। এদেশের দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যাতে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000, 300 জন শিক্ষক শিক্ষিকা, 32 লক্ষ টাকা বেতন লাগে। এবছরের জানুয়ারিতে কি হবে তা এখন অবগত হতে পারিনি, হলে বুঝতে পারবো, তখন বলবো। রূপগঞ্জ নারায়ণগঞ্জ যে জমি প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, যেটা রাজশাহীতে সেটা 40 বিঘার উপরে, যেটা মেয়েদের জন্য তানোরে হচ্ছে প্রায় 60-70 বিঘার উপরে, 40 বিঘা খালি পুকুর আছে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘার উপরে। এগুলো আপনার চোখের সামনে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে আপনি খালি মুচি দিয়া বলবেন, আসেন আব্দুর রাজ্জাক সাহেব, ঠিক আছে চলুন। নিজেকে একবারে ফ্রি করতে হবে, সদাচরণ করতে হলে একেবারেই ফ্রি। কারোর প্রতি হিংসা নাই, কারোর প্রতি বিদ্বেষ নাই, কাউকে লুটে খাবো এটা মাথাতে নেই, কাউকে জেল হাজত দিব এটা মাথাতে নেই, কারোর প্রতি মামলা করে কিছু করবে এটা মাথাতে রাখা হবে না। সিলেটের ফেন্সুগঞ্জের ওসি বলছে যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। জি না, আমি তো মামলা করি না মানুষের বিরুদ্ধে, মামলা আমি করব না। যদি মামলা আমি করি তাহলে আমি মানুষে চালাচ্ছি, মামলা ও চালাতে পারে না, ওর সমস্যা নাকি? ও পারে না, ও তো সর্বশক্তিমান। ও যদি মামলা চালাই তাহলে তার শক্তি অনুযায়ী চালাবে, আর আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ, কি করতে পারি? আমি খালি আগে আগে দৌড়াবো, আর যে বিবাদী সে পিছে পিছে দৌড়াবে। ওই কাজ কেউ করে? জি না, এই কাজ আমি করি না। আমি বললাম ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, তখন আমি বললাম তোর বাপের আকাশ। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলবে না এই কথা, বলেনি, আলহামদুলিল্লাহ, আপনারটাই বলেছে। মায়ের পেট থেকে পেটে দুধ খেতে খেতে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের, বাংলাদেশের লোকের। ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল, সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাঙালিদের বিরুদ্ধে, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে,
ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের দোসর, ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু। ঠাকুর সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে। ঠাকুর কি জিনিস, ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস। ঠাকুরকে এটা বুঝতে হলে পড়তে হবে বায়জাপ্ত ইতিহাস। ঠাকুরকে এটা জানতে হলে পড়তে হবে চেপে রাখা ইতিহাস, তাহলে বুঝতে পারবেন ঠাকুরকে। আমি বললাম তোর বাপের আকাশ সিলেটে আমার বিরুদ্ধে মামলা করলো 5,000 কোটি টাকার। আমি কাঠগড়ায় উঠলাম, জজ বললেন আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি, আপনার মামলা খারিজ করে দিলাম। আমি কোনোদিন এ গান বলতে পারি না, আমি বরং বলেছি 71 সাল থেকে বাংলাদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের গান চলবে কি চলবে না এই বিবেচনায় যারা করতে পারেনি তারা শিক্ষিত মানুষ, এই কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তারা শিক্ষিত নয় যারা এই ইংরেজি মাসের প্রথম রাত 31st নাইটে খেলাধুলা করেছে, পটকা ফুটিয়েছে। তারা অশিক্ষিত, তারা বন্য, তারা বর্বর, তারা কুকুর সিরিয়ালের মতো মানুষ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দিন রাত আল্লাহর নবী তার বিরোধিতা করতে বললেন, তিনি দুঃখ করে আফসোস করে বলে গেছেন পৃথিবীর মানুষ আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে চাল চলনে, মিশে যাবে পোশাক আশাকে, মিশে যাবে কৃষ্টি কালচারে, মিশে যাবে বিছানায় কাঁথাতে, মিশে যাবে খাতা কলমে, মিশে যাবে স্কুল কলেজে প্রতিষ্ঠানে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিটে যাবে, মিশে যাবে। দুঃখ করে বলতে 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 ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আফসোস করে বলে যাচ্ছি ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন বাপের মাথায় টুপি আছে, বাপ তাহাজ্জুদ পড়ে, সাথে মেয়ে আছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে। বাপের টুপি মাথায় দিয়ে আছে, প্রতি বছর হজ করে উমরা করে, সাথে মেয়ে আছে, এমন পায়জামা পরে আছে যার ভিতর আরো দুজন ঢুকবে। কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। নখ বড় আছে মুসলমানের মেয়ের, নখে নেইল পালিশ দেওয়া আছে, নেইল পালিশ মুসলমানের মেয়ে। আল্লাহ রাসূল বলছেন ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে। তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন আপনার পাশে বাচ্চাটা বসে আছে, তার উপরে চুল আছে, সব দিক চাচা আছে, এটা কার? দেখেন আপনার পাশে একটা ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে, গেঞ্জির পিছনে লেখা আছে 10। আমরা তো এটা 1 মিনিটও রাখবো না। আপনার স্ত্রী আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। সব এই যে খ্রিস্টানের। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে, তাতে দেওয়া আছে কার্টন। বুঝতে পারলেন না আপনি ইহুদি খ্রিস্টান কি জিনিস? বুঝতে পারলেন না আপনি আল্লাহ নবী বলছেন আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বোঝা যায় না মনে হয়? ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে আমার উম্মত করবে, মানে ওদের মতো চলবে, ওদের মতো খাবে, ওদের মতো গাড়ি, ওদের মতো ছাকড়া, ওদের মতো বাড়ি, ওদের মতো গ্লাস, ওদের মতো প্লেট, ওদের মতো উঠা, ওদের মতো বসা, ওদের মতো মাথার চুল। আপনার মেয়ের দেখেন মাথার চুল সামনের দিক কাটা আছে, আপনার মেয়ের দেখেন সম্পূর্ণ চুল ছোট করা আছে পুরুষের মতো করে, এটা ওদের মতো। আল্লাহ রাসূল এগুলো অনেক আফসোস করে দুঃখ করে বলে গেছে। কি করে মুসলমানের বাচ্চা 31st মিল মানতে পারে? কিভাবে হতে পারে? কিভাবে আনন্দ করতে পারে? কিভাবে উল্লাস করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সতর্ক থেকো। আমি দুঃখ করে আফসোস করে বলে গেলাম আমার উম্মতের উপরে আমার 3টা আশঙ্কা থেকে গেল। 1, ভ্রান্ত হুজুর মাওলানা যারা তারা ধর্ম বিক্রি করে খাবে প্রায়, এটা আমার প্রথম ভয়, প্রথম আশঙ্কা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলে শতকরা 95 জন 98 জন হুজুরের আজীবন জেল হতো, এরা কি বাইরে থাকতে পেত না। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমরা নাকি মূর্তি পূজা করব। বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়িতে বেঁধে, আমাকে বলছে আমি আমার মাকে সম্মান করি, আমার মায়ের ছবি আমি সবসময় পাশে রাখি, ও বলে ওর মাকে সম্মান করে এভাবে। আমি বললাম আপনি শিক্ষিত সন্তান নন, বরং আপনি কুসন্তান, খারাপ। ভালো সন্তান কাকে বলে আপনি নিজে জানেন না।
মাকে মাটি দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে মায়ের কবরের পাশে গিয়ে বলতে হবে, আল্লাহ আমার মা যেটুকু ভুল ত্রুটি করেছে মাফ করে দাও। আরে যে আমার মায়ের নামে দান করলাম, তুমি আমার মাকে মাফ করে দাও। এটা হলো শিক্ষিত সন্তান। ও কি দিয়ে, ও কি ধর্ম বুঝে? আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, হিন্দুদের সাথে। গান বাজনা কাদের বাড়িতে চলতো আগে বিবাহে? হিন্দুদের। এখন তো সবার বাড়িতে চলে। এখন তো গান বাজনা সব দোকানই চলে, এখন তো বাদ্যযন্ত্র সব মোবাইলই চলে। চট করে একটা কথা মনে পড়লো, এগুলি কথা কেন আসলে বলতে পারছি না, এই যে 31 নাইট মাথায় পড়ে গেছে, সেই জন্য চট করে এটা আপনাকে বলছি। আপনি মনে রাখবেন, দুনিয়াতে একটা পাপ আছে, সেই পাপের পরিণতি যত খারাপ, পৃথিবীর কোনো পাপের পরিণতি তত খারাপ নয়। সেই পাপ তিনটা হলো: একটা বাদ্যযন্ত্র, দুই মদ, তিন মেয়েদের নাচানো। এই তিনটা পাপ যদি মানুষে করে, তো মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে সোর, বানর। জেনা করলে মানুষ বানর হবে না, সোর হবে না, জেনা মহাপাপ। সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, সোর বানর হবে না। মানুষকে হত্যা করা মহাপাপ। মানুষ যদি মানুষকে হত্যা করে জাহান্নামে যেতে পারে, সোরও হবে না, বানরও হবে না। মানুষ যদি মাকে গালি দেয়, মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরেও ও সোর হবে না, ও বানর হবে না। দুনিয়াতে তিনটা পাপ আছে, যে পাপের বিনিময় হলো কি হওয়া? সোর হয়ে যাবে এবং বানর হয়ে যাওয়া। বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে খেতে চলতে ফিরতে, তখন এরা বানর হয়ে যাবে। আর পৃথিবীতে একটা প্রাণী আছে অনুভূতিহীন, কোনো অনুভূতি নাই, একবারে প্রাণী নয়, ওর কোনো অনুভূতি নাই। গরুর অনুভূতি আছে। এইখানে গরু জবাই করেছেন কালকে, একটা আর একটা গরু ওখানে টেনে নিয়ে যেতে পারবেন না আজকে, বুঝাতে পারিনি। এখানে ঘাস আছে উঁচু, মানে নিচে গোবর আছে, এই ঘাস গরু খাবে না, এর অনুভূতি আছে। কিন্তু সোরের কোনো অনুভূতি নাই, শুকুরের কোনো অনুভূতি নাই। মুসলমানের যেদিন অনুভূতি হারিয়ে যাবে, অনুভূতি থাকবে না, অনুভূতি কি থাকবে না। একই জায়গাতে বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বৌমা আছে, বাপ আছে, মা আছে, 14 গোষ্ঠী বসে আছে, ল্যাংটা মেন আসছে। আপনি বলেন এদের অনুভূতি আছে? এরাই তো হচ্ছে পশু প্রাণী, গরু ছাগল। এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে অশিক্ষিত, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য, এরাই হচ্ছে জাতির কলুষিত মানুষ, যারা জাতিকে ধ্বংস করেছে, নিজেকে ধ্বংস করেছে, পরিবারকে ধ্বংস করেছে। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কি করে হতে পারে? আপনি মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি চলে যাবেন, রাত 10টার পরে ঘুমাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে একবারে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শালা জারি করতে হবে, কারফু। কি জারি করতে হবে? কারফু জারি করতে হবে প্রেসিডেন্ট আইয়ুবের। কি? 10টায় ঘুমিয়ে যেতে হবে। 10টার পরে ছেলে মেয়ে আহাল পরিবার কেউ জেগে থাকবে না। 10টায় ঘুমান, যদি 5 ঘন্টা পরে যদি উঠেন, তাহলে কখন উঠবেন? 3টে। 10টায় ঘুমিয়ে গেছেন, 5 ঘন্টা ঘুমালেন, তাহলে কখন ঘুম ভাঙবে? 3টায়। এখন 3টায় উঠে তাহাজ্জুদ পড়েন, আর যাই করেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায়, আল্লাহকে কিছু বলেন। এখন বলার সময় কি বলতে চান? জমি চান? চান। বাড়ি চান? চান। বউ চান? চান। ভ্যান চান? চান। এইটাই সময়, এখনই নিতে হবে, নিতেই হবে। রাত পার করতে দেব না, আগে ভ্যান দিতে হবে, তারপরে কোনো কথা। এখনই বলতে হবে। বগুড়া শহরের জমি করে দিতে হবে আমাকে। কখন বলবেন? রাত 3টায়, রাত 3টার পরে। কখন ঘুমালছেন? 10টায়। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করেছেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস, একটা আমল দিয়ে 2টা বড় বড় আমলের নেকি হয়, অবাক নেকির কাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নামাল মুমিনু ইয়াজদু হুসনিহি এসো ইয়াজদু খুলুকিহি দারাজাত সায়াবুল কায়েম। মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। 1, নিয়মিত নফল সিয়াম রোজা। 2, নিয়মিত তাহাজ্জুদ। 2টাই তো দামি দামি। এইটা তাহাজ্জুদ মানে নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে। তাহাজ্জুদ মানে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যাবে, জান্নাতে নবীর সাথে কিন্তু জান্নাতে থাকার আর একটা খুব মজার পথ আছে, সহজ। সেটা হলো 2টা বেটি মেয়ের লালন পালন করবে, যে বিবাহ দিয়ে দিবে, যে সে নবীর সাথে থাকতে পাবে একসাথে। 2টা মেয়ে হলে তো আপনার মাথায় খারাপ, আর 3টা মেয়ে হলে তো আপনার দাদি আর আপনার নানি বলবে যে বউ তালাক দিয়ে দে ভাই, এ বউ চলবে না। আর যদি 3টা মেয়ে হয়, আল্লাহ রাসূল বলছেন 3টে, তাহলে ওই বাপ জাহান্নামে যাবে, প্রশ্নই আসে না। 3টে মেয়ে বিচারের মাঠে এইভাবে মেকে যাবে, ওদিকে জাহান্নাম,
এদিক ওদের বাপ আর মধ্যে ওরা তিনজন। বলবে আগে জান্নাতে দেন আমার বাপকে, তারপরে কোনো কথা নেই। বাপ পাপ করেছে না কি করেছে সেটা আমি দেখতে চাচ্ছি না। আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এভাবে দাঁড়াবে, তিনটে মেয়ে, ওদিকে জাহান্নাম, এদিকে তার বাপ, আর এদিকে মধ্যে ওরা তিনজন মেয়ে। হেজাবান মিনান্নার, কুনাল্লাহু হেজাবান মিনান্নার ইয়াউমাল কিয়ামা। মেয়ে তিনটি অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পড়ালে 1 পয়সা লাভ নেই। পড়াবো কেন? জন্ম দিয়েছে এই জন্য, নইলে যা পাপ করবে সব আপনার। তো যেহেতু ছেলে জন্ম দিয়েছেন, ছেলে হলে কত খুশি বাপ, খালি ঠান্ডা হয়ে গেছে, মা খুশি, বাপ খুশি, খালি ঠান্ডা হয়ে গেছে, মুখখান খালি জলজল জলজল করে, নানি খুশি, দাদি খুশি, সবাই খুশি, ছেলে হয়েছে। পিটিয়ে বের করে দিতে কদিন পরে বাড়ি থেকে, মরার আগে আপনাকে মেরে জমি দখল করবে। আপনার মরার আগে ভালো করে মানুষ করার চেষ্টা করেন। 7ম দিনে আকিকা দিবেন, 14 দিনে চলে না, 21 দিনে চলে না। জাতির কাছে ধর্ম পরিবর্তন করতে আসেনি কোনোদিন। কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, 7ম দিনেই করতে হবে। 7ম দিনেই মাথা নেড়ে করতে হবে। ডাক্তার যা বলবে বলুক। চুল সমপরিমাণ, রূপা সমমূল্য দান করে দিতে হবে। 7ম দিনেই নাম রাখতে হবে। 1, আকিকা দিতে হবে। ছাগল ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, গরু নয়, উট নয়। 2, নাম রাখতে হবে। 3, মাথা নেড়ে করতে হবে। 4, চুল সমপরিমাণ, রূপা সমমূল্য ফকির মিসকিনকে দান করতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি নেকির কাজ, ওটা ভিন্ন জিনিস। যেসব মাধ্যমে বড় বড় জান্নাত পাওয়া যায়, তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। আকিকা দিয়ে জান্নাত পাওয়া যায় না। আকিকা হলো বাপের জিম্মেদারি। 7ম দিনে বাচ্চারা আকিকা দিতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে হলেও, কর্জ করে হলেও। কানা ছাগল দিবেন, কানা ন্যাংরা, 2 মাসের, দাঁত নাই। আকিকা মানে কুরবানি মানে চোখ সুন্দর কিনা দেখো। কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে লেজ সুন্দর ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে পাটা ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে খুরটা ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো। কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো। কুরবানি মানে জান্নাত নিয়ে নাও। আর আকিকা মানে ভিক্ষা করে দিতে হবে। বোঝা যায় না কথা? এটা ভিন্ন জিনিস, ওটা ভিন্ন জিনিস। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, এমনি কথা, হাদিস জয়ীফ জাল। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে বড় বড় 2টা নেকি পাওয়া যায়। 1, যে নেকি পাওয়া যায়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যে নেকি পাওয়া যায়। এর নাম সদাচরণ, ব্যতিক্রম জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, মান কাতাকে কাতাতুহু। তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি পায় না, খ্রিস্টান পায় না, ওদের তো অনেক পয়সাপাতি। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহিমা মুআল্লাকাতুন বিলাস, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত। সদাচরণ নিচে, ওর রূপরেখা আছে, আল্লাহর আরশ ধরে আছে, সদাচরণ নিচে। সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপনাকে। গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে, এটাই নীতি। সকাল হতে হতে কথা 4 সাথে বন্ধ আছে, আজকেই চালু করতে হবে। সকাল হতে হতে ছোট যা বুঝুন আপনারা, 2 ভাইয়ের 2 স্ত্রী ঝগড়া হয়েছে, কথা বন্ধ আছে, আজকেই ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। যা হয়েছে বুবু, যা হয়েছে, আমরা 2 বোন একই মায়ের সন্তানের মতো হয়ে থাকবো, এই কথা ছোট যাকে বলতে হবে বড় যাকে। ঘটনা কিন্তু বড় জায়ের কারণে ঘটেছে। ঝগড়া কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। ছোট যাকে আজকেই বলতে হবে, কোনো সুযোগ নাই, আজকেই বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন, দিন পার করার কোনো সুযোগ নাই। সদাচরণ যেটা, সেটা খুঁজে খুঁজে টেনে টেনে বের করতে হবে। সারা গ্রামে জমি জায়গা নিয়ে যার সাথে গন্ডগোল আছে,
তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে। দলীয়ভাবে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে। যারা বিপদে পড়বে তার বিপদের সাথে আপনাকে অংশগ্রহণ করতে হবে। দেখেন এদিকে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। একজন মুমিন পুরুষ নারী আর একজনের সাথে থাকবে এইভাবে প্রাচীরের মতো। প্রাচীরের মতো এখন দেখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের ভিতরে ঢোকাচ্ছেন। এইগুলো যেমন ঢোকে একটা আরেকটার সাথে মিলে গেল, মিশে গেল, মোমেন পুরুষ নারী একজন আর একজনের সাথে তেমন থাকবে। এগুলো কি হাদিস না উপন্যাস? হাদিস। শুধু হাদিস নয়, বুখারী মুসলিম, মানে এইভাবেই থাকবে। ফেল করেছি আমি আর আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে কোনোদিন নিজের দল থেকে বের করে দেননি। উনি জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফিক, কিন্তু কোনোদিন বের করে দেননি। দল মানে সমস্যা। যাকে বের করে দিবেন সে আপনার উল্টা চলবে, আপনার খারাপটাও খারাপ, ভালোটাও খারাপ। এটা গতি। আর আপনি তো দিন রাত দেখতে পাচ্ছেন দুনিয়াতে। আজকে থেকে আপনি আমার দিনী ভাই, এই ছেলে, জেহেনকে একবারে খালি করে নেন। কিচ্ছু নাই জেহেন, একবারে খালি মানুষ। ঘুম থেকে উঠবেন। হাদিসে এসেছে, সহিহ হাদিস, বুখারী মুসলিমের নয়। আল্লাহ রাসূল একটা লোকের ব্যাপারে বলছেন যে ওই লোকটা জান্নাতি। তো আরেকজন বলছে কি ব্যাপার, আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন কেন, দেখি তো। তো তার বাড়ি চলে গেল, তার সাথে থাকে, বলে না। 3 দিন থাকলো, খেলো। তো সে ব্যক্তি বলছে আপনি কেন এসেছেন বলেন, কি কাজে এসেছেন? তো কিছু বলে না। এবার চলে যাচ্ছে লোকটা 3 দিন পরে। তো এখন যার বাড়িতে গেছিল তাকে বলছে যে আপনি কেন এসেছিলেন, কিছু তো বললেন না। বলছে আল্লাহ আর বলেন না, আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ও জান্নাতে যাবে। তো আপনার তো আমি কোনো আমল দেখলাম না, আপনাকে তাহাজ্জুদ পড়তেও দেখলাম না, আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দেখলাম না, কিন্তু আপনি জান্নাতি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এটা কিভাবে আমার বুঝে আসলো না। তখন লোকটা বলছে যে আমিও বুঝতে পারি না কিভাবে আল্লাহ রাসূল এই কথা বললেন, তবে আমি যখন ঘুমাই তখন আল্লাহকে বলি, আল্লাহ আমি ঘুমাচ্ছি, কারো ব্যাপারে যেন আমার লেনদেনের কোনো সমস্যা না থাকে, কারো ব্যাপারে যেন আমার হিংসা বিদ্বেষ না থাকে, কারো ব্যাপারে যেন আমার কোনো দুর্বল ধারণা না থাকে। একবারে জেহেনকে মুক্ত করে, দুর্বল ধারণা হতে মুক্ত হয়ে, বদনাম গীবাত হতে মুক্ত হয়ে ঘুমিয়ে গেলাম। এইটা করি। তো বলছে যে এটাই হবে কারণ। এই জন্য আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। ও তো তাহাজ্জুদ পড়ে না, কারো ব্যাপারে কথা বলে না। একবারে মনে রাখবেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। বেশি না পড়লে সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন আল্লাহকে, এই যে কোরআন মাজিদ পড়লাম, কোরআন মাজিদ পড়লাম, সূরা ইখলাস 2 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার দিয়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। পড়ে রাখতে হবে কোরআন মাজিদ। কোরআন মাজিদ যদি বিচারের মাঠে উল্টা চলে যায়, কঠিন অবস্থা। উল্টা যেতে পারে, না পড়লেই যাবে। বুঝে পড়েন আর না বুঝে পড়েন, পড়াই লাগবে। নেকি এটা ভিন্ন জিনিস, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, এটা হলো জোরালো জিনিস। যারা রাতে সূরা মুলক পড়ে ওদের জান্নাত, কবরে শাস্তি হবে না। যারা রাতে সূরা মুলক পড়ে বিচারের মাঠে গিয়ে আল্লাহকে বলবে ওকে জান্নাতে দেন, তারপরে সরবো এখান থেকে, তাছাড়া যাবো না। মানে ওই 3টা মেয়ের মতো হয়ে যাবে সূরা মুলক। আর সূরা বাকারা আর সূরা আলে ইমরান ওইটা ভিন্ন জিনিস। ওকে একেবারে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে আল্লাহর সামনে, ঝগড়া, তুমুল ঝগড়া চলবে আল্লাহর সাথে। সূরা বাকারা সূরা আলে ইমরান, জি না জান্নাত না, ওরা পাপী, আরে যে জান্নাতে যাবে তারপরে কোনো, আমি সূরা বাকারা বলছি। আল্লাহর নবী সুপারিশের জন্য অনুমতি নেবেন আল্লাহর কাছে। একটা বিশেষ ঘরে গিয়ে সিজদায় পড়বেন, সিজদায় পড়বে, তখন আল্লাহ বলবেন মাথা উঠান, কি বলছেন বলেন, কি চাচ্ছেন বলেন, যেটা বলবেন সেটাই শুনবো, বলেন। এখন মাথা উঠিয়ে বলবেন যে তাহলে আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে বের করে দেওয়া হোক। 1 বার 2 বার 3 বার অনুমতি লাগবে আল্লাহর নবীকে আমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে সিজদায় পড়ে। সূরা বাকারা আলে ইমরানের কোনো অনুমতি নাই, একবারে সরাসরি লেগে যাবে আল্লাহর সামনে আপনার পক্ষে। হ্যাঁ, আপনার তো অলসতায় দিন কাটলো, আর খালি ঝগড়া, আর খালি বিদ্বেষ, আর খালি দোকানে বসে আড্ডা। তোবা করেন, তোবা, জীবনে কোনোদিন দোকানে বসবো না। দোকানে গেছেন 1 কেজি লবণ, 250 মরিচ। এই ছেলে আসসালামু আলাইকুম, তোমাদের দোকানে লবণ আছে? জি আছে। মরিচ আছে? আছে। 1 কেজি মরিচ দাও, 1 কেজি লবণ দাও, 200 মরিচ দাও। নেওয়া হয়েছে, এনেও টাকা, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত থামবেন। 3 জন 4 জন বসে তো গল্প করা হারাম, তার নাম আড্ডা পিটা, ওখানে বদনাম আছে। জীবনে এই কাজ করবেন না। 4টা জিনিস মনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একটাই। নেন এবার কত কঠিন কথা, হাদিস তো বুখারী মুসলিম। সারা পৃথিবীর মানুষ একটাই। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, চোখ ব্যথা করলে সব শরীরে ব্যথা বোঝা যায়। আপনি বিপদে পড়লে আমিও বিপদে পড়েছি, তাই তো আমি মুমিন। বারবার বলছি ভাইজান কি হবে, কি করতে চাচ্ছেন, কি করা যায় বলেন। রাত্রে খুব হইচই, তাড়াহুড়া করে দরজায় এসে আসসালামু আলাইকুম ভাইজান, কি ব্যাপার, ছেলে কাঁদছে কেন? আরে বলেন এই দুর্ঘটনা, খুব কি করতে হবে বলেন, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি করা যায় বলেন। মানে ও যা বিপদে পড়েছে মনে হচ্ছে যে আপনি তার চেয়ে বেশি। বুঝাতে পারি না মনে হয়। এটা হলো মুমিন, এটা হলো একজন। ইনিস্তাকাইনো ইস্তাকা কুল্লহু, চোখে ব্যথা হলে সব ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকা রাহস ইস্তাকা কুল্লহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। একজন বিপদ হলে সারা গ্রাম বিপদে পড়ে, সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে। তার নাম সকল মুমিন পুরুষ নারী একজন। আপনাকে আমি জোর করে কিছু করতে বলতে রাজি নই। এই হাদিসগুলির বিচার কি সেটা আপনাকে করতে হবে। আপনি তো ভাত খেলে, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, এই বুদ্ধি তো আছে। কাঁটা সহ খান কি? কাঁটা ফেলেই খান। তো এই বুদ্ধি তো আছে। তো এই হাদিসগুলির সারমর্ম কি? ওই যে মাস ঝগড়া চলছে, ওর সাথে যে কথা বলেন না আর বারবার বলছেন, ও যে রাস্তা দিয়ে হাঁটে ও রাস্তা দিয়ে আমি হাঁটি না। আর যদি রাস্তায় মুখামুখি হয়ে যায় তাহলে ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে চলে, দেখাই করে না। বিমানবন্দরে দেখা হলে ওইদিকে বসে থাকে, একজন আরেকজনের সাথে দেখা করে না। কত যে দৃশ্য আমার চোখের সামনে আছে দীর্ঘদিন থেকে। 90 সাল থেকে মাঠে আছে। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 90 সাল থেকে আপনাদের দরজায় ঘুরি। কোনো স্বার্থ নিয়ে ঘুরি তা আমার মনে বলে না। আমি রাতে জামিয়া সালাফের ব্যাপারে আল্লাহকে বলি যে আমার দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমি চাইনি। এমন কোনো কর্ম করতে চাই না যেটাতে জামিয়া সালাফের ক্ষতি হবে। আমি চাচ্ছি জামিয়া সালাফিয়াদের এদের মানুষকে শিক্ষিত করো, যে বিদ্যা দিয়ে তোমাকে চিনবে, তোমাকে জানবে, তোমাকে বুঝবে, তোমাকে মানবে। এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। আমি অন্য কিছু চাইনি, আমার কোনো স্বার্থ নেই। তোমাকে চিনতেই হবে যে কোনো মূল্যে। এই দেশের মাটিতে পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফের মাধ্যমে তোমাকে চিনতে হবে। এইটা তুমি ব্যবস্থা করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ পরাক্রমশালী, তুমি কাবির, তুমি শক্তিশালী, সবকিছু করতে পারো। কাদির, তুমি ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই তুমি করতে পারো। তোমাকে ভালোভাবে চিনি, তোমার কোনো শরীক নেই। জেনে শুনে চিনেই বলছি তোমাকে, তুমি তোমার ক্ষমতা দিয়ে সব সমস্যা দূর করে দাও। ভুল ত্রুটি থাকলে নিজেকে সংশোধন করে দাও। পাপের জন্য বলবেন আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি ক্ষমা ভিক্ষা দাও। তাকওয়া ভিক্ষা দাও, ইজ্জত সম্মান তোমার কাছে ভিক্ষা চাই। এইগুলি ভিক্ষা দিয়ে আমাকে সম্মানিত করো। স্বীকৃতি দিবেন পাপের, ক্ষমা চাওয়াটা পরে। ইউনূস আলাইহিস সালাম অন্যায় করে চলে গেলেন জনগণের কাছ থেকে। শেষ পর্যন্ত নৌকাতে টিকতে পারলেন না, নৌকার মালিক তাকে পানিতে ফেলে দিলেন, মাছ খেয়ে নিল। এখন ইউনূস আলাইহিস সালাম বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। ক্ষমা চাইলেন কোথায়? ক্ষমা তো চাইনি। আদম আলাইহিস সালাম তো ক্ষমা চাচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দুজন ভুল করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের দয়া না করো, তাহলে আমরা দুজন ক্ষতিগ্রস্ত হব। স্বামী স্ত্রী বলছে। মুসা আলাইহিস সালাম এক থাপড় দিয়ে একটা মানুষকে বেরে বলছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি, প্রতিপালক আমি ভুল করেছি, আমাকে মাফ করো। ইউনূস আলাইহিস সালাম এগুলো বলছেন না। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। আল্লাহ বলছেন, আমি তো ইউনূসকে বিপদ থেকে বাঁচিয়েছি। যদি ইউনূস এই দোয়া না পড়তো তাহলে ইউনূসকে আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। ইউনূস নয়, পৃথিবীর যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে পড়ে এই দোয়া পড়বে, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেবো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবীও বলছেন। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবীও বলছেন। যে কোনো বিপদে পড়বে বলবে, আমি তাকে রক্ষা করব। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ভারী ইবাদত হলো সদাচরণ। আরেকটা ভারী আছে, তবে সবচেয়ে ভারী নয়, তবে ভারী। আল্লাহ রাসূল বলছেন, কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা,
হাবিবা তানে আয়ালার রহমানে, রহমানের কাছে প্রিয়, সাকিলা তানে ফিল্মি জানে, দাঁড়ি পাল্লায় ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী, তবে সবচেয়ে ভারী নয়। বলেন তো সবচেয়ে ভারী কি জিনিস? সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরিবার নিয়ে ভালোভাবে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, জোরালোভাবে পরিবারকে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বামী স্ত্রী 10টার সময় ঘুমিয়ে যাবেন, দুইজনই রাত 3টা 4টায় উঠে নিজের কথা বলবেন, এই ব্যাপারে আমি অনুরোধ করছি। ছেলে মেয়েকে 5 ওয়াক্ত সালাতের জন্য বলবেন, শিরক বেদাত থেকে মুক্ত থাকবেন, মানুষের সাথে খারাপ আচরণ হয়ে গেলে ক্ষমা চাইবেন, যার সাথে ঝগড়া গন্ডগোল হয়ে আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে তারা হাত ধরে ক্ষমা নেবেন, সম্ভব হলে রাতেই নেবেন। কোনো মহিলার সাথে কথা বন্ধ করে থাকতে পাবে না। মায়ের সাথে বেটি, বেটির সাথে মা, বোনের সাথে বোন, ভাইয়ের সাথে বোন। জমি নিয়ে গন্ডগোল হয়ে গেছে, ভাই বোনের সাথে কথাই বলে না, বোন ভাইয়ের সাথে কথা বলে না। এটা আবার জয়পুরহাট। আব্দুর রাজ্জাক সাহেব, জয়পুরহাট মানে কি বললেন? কেন কি বললাম? মানে জয়পুরহাট মানে লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এরা বোনকে জমি দেয় না। না, আপনি যেভাবে বললেন সেভাবে নয়, এক চাটিয়া দেয় না তা নয়, অনেকেই দেয় না। হ্যাঁ ঠিক আছে, অনেকেই দেয় না, বেশিরভাগই দেয় না। তখন আমি আপনার ছেলেকে বললাম, এই ছেলে বলো তো, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তো তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তুমি বলো তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম নাই একসাথে? তো ছেলেটা বলছে একসাথে। তখন আমি বললাম যে দেখো, তোমার বাপকে বলে দিও, তোমার বাপকে কিন্তু আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ মনে করি। তোমার বাপকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। আব্বা ফুফুর জমি দিয়ে দেন, ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে আমরা রাজি নই। ভাগ্যে জমিদারি থাকলে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো। আজকেই সন্ধে হতে হতে ফুফুকে ডেকে পরামর্শ করে তাদের জমি বুঝিয়ে দেন। দিতেই হবে, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি দিবেন, আপনার বাপকে দিতে হবে, কোনো আপোষই নাই। আপোষে বোনের সাথে এমনটা আপোষ করতে পারেন যে এটা তো আমার ভিটা বাড়ি, তো এটা তো আব্বার ভিটা, এখানে তো আমি আছি, আমার 3-4টা ছেলে মেয়ে, তুই তো জানিস, তো তাহলে জমি জায়গার ব্যাপারে তাহলে আবাদিগুলো দিতে একটু পরামর্শ করে, ঠিক আছে ভাই তুমি যেখানে ভালো মনে করো সেখানে দাও না, ঠিক আছে আমি আবাদিগুলো তোমাকে একটু বেশি দিয়ে দিচ্ছি। এটা সমন্বয় করে, বোনের সাথে সমন্বয় করেন, কোনো কথা নাই। না দিয়ে সমন্বয় করবেন না দিয়ে সমন্বয় করবেন। দিয়ে এসেছে, জমি চেয়েছে, এসেছে, তুমি আগে তুই বাড়ি থেকে বের হও, তারপরে কোনো কথা। জমি চেয়েছে সেই জন্য সম্পর্ক বন্ধ হয়ে আছে। সদাচরণ আছে এগুলো? দল করলে সদাচরণ টিকবে না, সংগঠন করলে সদাচরণ টিকবে না, মারামারি করলে সদাচরণ টিকবে না, ঝগড়া করলে সদাচরণ টিকবে না, হিংসা করলে সদাচরণ টিকবে না। হিংসা, হিংসা। আমার দোকান ফিরোজের দোকান পাশাপাশি, খালি মানুষ এসে ফ্রিজের দোকানে জিনিস নেই, ফ্রিজের দোকানে জিনিস নেই। কিছুক্ষণ পর একটা লোক আমার কাছে এসেছে, তখন আমি বলছি ওখানে যান কেন, ওখানে যান কেন? জানেন না 10 টাকার জিনিস 20 টাকা ধরে? এর নাম হিংসা। তখন সদাচরণ থাকে না। আপনারা আমার দিনী ভাই বোন, আমি আপনাদের ভালোবাসি, আমরাও মানুষ। আল্লাহর কাছে গভীর রাতে বলছি, আল্লাহ আমাদের ভুল ত্রুটি তুমি মাফ করো, সদাচরণ দিয়ে যেন আমরা তোমার জান্নাত পেতে পারি এই ব্যবস্থা তুমি করে দাও। তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। তুমি আমাদের ভিতরে যে হিংসা জিনিসটা আছে সেটা দূর করে দাও। আমাদের ভিতরে যে আরেকজনের ব্যাপারে শত্রুতা, খারাপ, কষ্ট, দুঃখ, বেদনা আছে সেটা দূর করে দাও, খালি করে দাও। ওকে ভালোবাসার ব্যবস্থা করে দাও, ওখানে যেন সকালে যেন সালাম দিতে পারি এই ব্যবস্থা করে দাও। তোমার দরবারে আলোচনা শেষে জোরালোভাবে দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। ও বই আছে, আব্দুল্লাহর বই আছে আপনার ফিলিস্তিন, আর আব্দুল্লাহর বই আছে আপনার মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, আর আলিতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। আর সদাচরণ, আজকের বই বিষয় যেটা সেটা হলো সদাচরণ। আর আব্দুল্লাহর আম্মার বই আছে, কেন শিক্ষা বনাম জাহেলিয়াত, আরো কি কি বই আছে, অবরোধ বাসিনী আছে, বেগম রোকেয়ার ব্যাপারে যে বই লেখা হয়েছে অবরোধ বাসিনী। আমার দিনী বন্ধুকে সে বই নিয়ে যাওয়ার জন্য বলছি। প্রতিষ্ঠানের জন্য দান করে যেতে বলবেন।